আর শিশুকে চাঁদ দেখাচ্ছে। কিন্তু এই কথাটা যদি আমরা ইংলিশে বলতে যাই তাহলে আমরা কিভাবে বলবো? এই কথাগুলো কেউ যদি কোনো কাজ অন্যকে দিয়ে করিয়ে নেয়, করতে বাধ্য করে, তাহলে আমরা সেই ভার্ব গুলি বলবো কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব মানে হচ্ছে যে অন্য কাউকে দিয়ে কাজটি করিয়ে নেওয়া। হুম? তাহলে কজেটিভ ভার্ব হচ্ছে ৫ টা। হ্যাভ, মেক, লেট, হেল্প এবং গেট। এই ৫ টা হকে বলা হয় কজেটিভ ভার্ব। আজকে জেনে নিই আমরা এই কজেটিভ ভার্বগুলোর স্ট্রাকচার সম্পর্কে। প্রথমে আসছি আমরা হ্যাভ, মেক, লেট এবং হেল্প। যখন কোন বাক্যে এই ৪ টা ওয়ার্ড দেখবেন, মানে ভার্ব দেখবেন যেগুলো হয় কজেটিভ ভার্ব, এটার উপর একটা কমপ্লিমেন্ট দেখবেন আপনারা বা অবজেক্ট যেটাকে বলে বা কমপ্লিমেন্ট এই জিনিসটা থাকবে। এবং তারপরে আমরা কি বুঝবে ভার্বের ভি ওয়ান ফর্ম। মানে আমরা যখন একটি বাক্যে এই ৪টি ভার্ব দেখবো তখন ভার্বের কি হয়ে যাবে ভি ওয়ান ফর্ম। উদাহরণ দেখেন নাহি, হ্যাড, দেখেন হ্যাভ এর পার্সন কি হ্যাড মানে কি সেম, ঠিক না? হ্যাড আমরা একটা কজেটিভ ভার্ব পেয়েছি, সেজন্য এটা একটা কমপ্লিমেন্ট দেখেন। বা অবজেক্ট কি সার্জিস, এটা কি অবজেক্ট। হ্যাঁ, আমরা কি বলছি এখানে ভার্বের বি ওয়ান ফর্ম ওয়াশ হয়েছে। ওকে, আমাদের ফার্স্ট রুলটা হচ্ছে ক্লিয়ার। এখন দেখেন গেট, এই গেট এর পরে ধর গেট একটা কি কজেটিভ ভার্বের পর আমরা কি অবজেক্ট পাবো এবং তারপর আমাদের কি হবে 2 প্লাস ভি ওয়ান যেটাকে বলা হয় ইনফিনিটিভ। তাহলে এখানে দেখেন আই গেট বা গট, ঠিক আছে? দেখেন গট পাইছি আমরা অবজেক্ট হার। হ্যাঁ, এবার 2 প্লাস ভি ওয়ান টু নো, দেখছেন 2 প্লাস ভি ওয়ান। তাহলে আই গট হার নো ইট। আশা করি বুঝতে পেরেছেন। এমন আরো ভিডিও পাওয়ার জন্য কমেন্ট, লাইক এন্ড শেয়ার।